আমার প্রিয় স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য শেষ মুহূর্তে ইতিহাসের 2 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আসলাম। তোমাদের বলেছিলাম যে 2 নম্বরের প্রশ্নের সাজেশান আমি নিয়ে আসবো আগের ভিডিওয়, তাই নিয়ে চলে এলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কারণ আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। প্রশ্নগুলো আমি পড়ছি, আলোচনা করছি, তোমরা একটু লক্ষ্য করবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করবে যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি, তোমাদের উপকারের জন্যে। দেখো প্রশ্নগুলো। আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ করেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্যে, করে রাখবে। বন্দেগান ই চহেলগানি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। মালিক কাফুর কে ছিলেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্যে। আমির খসরু কে ছিলেন? তার রচিত 2টি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনা লেখো। তারপরে, মোহাম্মদ বিন তুগলক কেন তামার মুদ্রা প্রচলন করেন? এই 2টো প্রশ্ন ভালো করে করবে, একটা আসতে পারে। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনা এবং বিন তুগলকের তামার মুদ্রা প্রচলনের কারণ কী ছিল? সুলতানি যুগে 2জন ঐতিহাসিকের নাম লেখো। 2জন ঐতিহাসিকের নাম সুলতানি যুগে পড়ে রাখবে। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার পতনের 2টি কারণ। কী কারণে সুলতান রাজিয়ার পতন হয়েছিল সেই 2টি কারণ বলতে হবে, লিখতে হবে, পড়ে রাখবে। কবুলিয়াত ও পাট্টা প্রথা বলতে কি বোঝো? এটা খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা করে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, নব মুসলমান কারা, কে তাদের দমন করেন? তারপরে প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? পরে প্রশ্ন, পায়বস ও সিজদা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করে রেখো ভালো করে। পরে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন, দিল্লির সুলতানি আমলে প্রচলিত 4টি করের নাম লেখো। 4টি কর, সুলতানি যুগে প্রচলিত যে করগুলি ছিল তার মধ্যে 4টি করের নাম লিখতে বলেছে। 4টি করের নাম লিখতে হবে। আবুল ফজল কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম কি? আবুল ফজল রচিত গ্রন্থের নাম লিখতে হবে। জায়গিরদারি সংকট কি? জায়গিরদারি সংকট কি? মুঘল যুগে যে জায়গিরদারি সংকট তৈরি হয়েছিল সেটা লিখতে হবে, সংকটটা কি। চৌথ ও স্বরদেশমুখী কি? চৌথ ও স্বরদেশমুখী কি? পরে প্রশ্ন দেখো, রানা সঙ্গ কে ছিলেন? রানা সঙ্গ কে ছিলেন? পড়ে রেখো। পরে প্রশ্ন দেখো, নূরজাহান জুনটা বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা ভালো করে রাখবে। নূরজাহান জুনটা বলতে তুমি কি বোঝো? পরে প্রশ্ন দেখো, ইবাদতখানা কে কেন প্রতিষ্ঠা করেন? তারপরে, সুলহ ই কুল বলতে কি বোঝো? এ প্রশ্নটা ভালো করে করবে। পরে প্রশ্ন দেখো, মুঘল যুগের 2জন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। মুঘল যুগের 2জন বিখ্যাত ঐতিহাসিকের নাম পড়ে রাখতে হবে। পরে প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তারপরে দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? কাদের মধ্যে হয়েছিল দ্বিতীয় যুদ্ধ? 2টো যুদ্ধে পড়ে রাখতে হবে, কবে কাদের মধ্যে হয়েছিল, কাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আর কত সালের, সালটাও পড়ে রাখবে। পরে প্রশ্ন দেখো, মনসবদারি প্রথা কি? তারপর প্রশ্ন, জাপ্তি প্রথা কি, কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন সেটা পড়ে রাখতে হবে। পরে প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য ক্ষত কি?
তারপরে বিজয়নগর সাম্রাজ্যে আগত 2 জন বিদেশি পর্যটকের নাম লেখো। 2 জন বিদেশি পর্যটকের নাম পড়ে রাখতে হবে। পরে প্রশ্ন দেখো, শিখ ধর্মকে প্রবর্তন করেন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখ ধর্মকে প্রবর্তন করেন সেটা পড়ে রাখতে হবে এবং শিখদের ধর্মগ্রন্থ কি ছিল সেটাও পড়তে হবে। পরে প্রশ্ন দেখো, গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন? গুণরাজ খান তিনি কোন যুগের কবি ছিলেন? গুণরাজ খান উপাধি কে পেয়েছিলেন? হ্যাঁ, আর তিনি কোন যুগের কবি ছিলেন? পরে প্রশ্ন দেখো, মহারানা প্রতাপ কে ছিলেন? তারপরে শিবাজির রাজ্যাভিষেক কবে কোথায় হয়েছিল? শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল, কোন জায়গায় হয়েছিল সেটা পড়তে হবে। পরে প্রশ্ন দেখো, কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? তারপরে প্রশ্ন দেখো, সুফিদের 2টি সিলসিলার নাম লেখো। হ্যাঁ, সুফিদের 2টি সিলসিলা, আর সিলসিলা কি এটাও পড়ে রাখতে হবে। হ্যাঁ, সিলসিলা কি এটা পড়বে আগে, তারপরে সুফিদের 2টি সিলসিলার নাম পড়তে হবে। গুরু নানক কে ছিলেন? পরে প্রশ্ন, গুরু নানক কে ছিলেন এটাও দেখে রাখবে, গুরু নানক কে ছিলেন এটা দেখতে হবে। তারপরের পেজের প্রশ্ন রয়েছে, তোমরা দেখো, দেখতে থাকো। একটুখানি ওয়েট করো তোমরা। আচ্ছা দেখো, দেখো প্রশ্নটা দেখো, দারাশুকো কে ছিলেন? দারাশুকো। পরে প্রশ্ন দেখো, 1707 খ্রিস্টাব্দকে কেন ভারতীয় ইতিহাসে জলবিভাজিকা বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, জলবিভাজিকা বলা হয় কেন 1707 খ্রিস্টাব্দকে? পরে প্রশ্ন দেখো, জিয়াউদ্দিন বারনী কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম। জিয়াউদ্দিন বারনী কে ছিলেন তার রচিত 1-2 গ্রন্থের নাম পড়ে রাখবে। পরে প্রশ্ন দেখো, বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম কোন ভাষায় এটি রচিত, কোন ভাষায় লেখা হয়েছিল সেটাও পড়তে হবে। পরে প্রশ্ন দেখো, রাজা টোডরমল কে ছিলেন? হ্যাঁ, রাজা টোডরমল কে ছিলেন? পরে প্রশ্ন দেখো, দিন ই ইলাহি বলতে কি বোঝায়? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2 নম্বরে তো পড়তেই হবে, 5এও আসতে পারে, এটা করে রাখবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পরে প্রশ্ন, 2 জন ভক্তিবাদী সাধকের নাম লেখো। 2 জন ভক্তিবাদী সাধকের নাম লিখতে হবে। পরে প্রশ্ন দেখো, কয়েকজন সুফি সাধকের নাম লেখো। কয়েকজন সুফি সাধকের নাম লিখতে হবে। পরে প্রশ্ন দেখো, কে কবে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেন? অমৃতসরের স্বর্ণ মন্দির কে কবে নির্মাণ করেন? তারপরে প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য। হ্যাঁ, তাৎপর্য গুরুত্ব লিখতে হবে, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য বা গুরুত্ব ওটা পড়ে রাখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, শাহজাহানের রাজত্বকালে আগত 2 জন বিদেশি পর্যটকের নাম লেখো। শাহজাহানের রাজত্বকালে যেসব বিদেশি পর্যটক এসেছিলেন তার মধ্যে 2 জনের নাম পড়ে রাখতে হবে। তারপরে দেখো, ইলিয়াস শাহ কে ছিলেন? ইলিয়াস শাহ কে ছিলেন? তারপরে প্রশ্ন, মহারানা প্রতাপ কে ছিলেন? মহারানা প্রতাপ কে ছিলেন? পরে প্রশ্ন, মহারানা জয়সিংহ কে ছিলেন? এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করে রেখো, এর ভিতরে সব আসবে। আশা করা যায় 100% কমন আসবে, সে নিয়ে কোনো নিশ্চিন্ত তোমরা থাকতে পারো। হ্যাঁ, অন্য কোনো দিকে তোমাদের আর তাকাতে হবে না, সবই আসবে। তবে পড়তে হবে তোমাদের ভালো করে। সময় কিছুটা আছে, যদিও বেশি সময় তোমাদের হাতে নেই, তবু এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। আর ভিডিওটা তোমাদের জন্যই করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করো, কমেন্ট করবে, ভালো ভালো কমেন্ট করবে। হ্যাঁ, আর কমেন্টে এটাও বলবে কী ধরনের ভিডিও তোমরা আরও চাও, বা এই ধরনের ভিডিও আরও পেতে বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করো।